ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। দীর্ঘদিন পর তোমাদের সামনে আসা, তোমরা অনেকেই বারবার কমেন্ট করছো, মেসেজ করছো, তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। 2026 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট থাকায় পিপিআর এবং পিপিএসকে বেছে নিয়েছিলে, মানে রিভিউ এবং স্ক্রুটিনি। কেউ করেছিলে তৎকাল রিভিউ স্ক্রুটিনি, কেউ করেছিলে নর্মাল রিভিউ স্ক্রুটিনি। অনেকের নাম্বারের পরিবর্তন হয়েছে, অনেকের নাম্বারের পরিবর্তন কিন্তু হয়নি। আমি অনেকেরই কিন্তু অ্যাপ্লাই করেও দিয়েছিলাম। তো ম্যাক্সিমাম জনের দেখা গেছে নাম্বারের পরিবর্তন হয়নি, কিন্তু নাম্বারের যে পরিবর্তন একেবারেই কারোর হয়নি এটি কিন্তু বলা যায় না। বেশ কিছু ছাত্রছাত্রীর 10 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার করেও বেড়েছে, তবে সেই সংখ্যাটা খুবই কম। তাহলে এখন কি করণীয়? যাদের নাম্বারের পরিবর্তন হলো তারা কি করবে, যাদের নাম্বারের পরিবর্তন হলো না তারা কি করবে, আজকে সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, যাদের নাম্বারের পরিবর্তন হলো তাদের এখন কাজ হচ্ছে বর্তমানে যে রেজাল্ট এবং যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট রয়েছে সেটি নিয়ে গিয়ে স্কুলে জমা দেওয়া এবং স্কুল থেকে নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে আসা। যাদের নাম্বারের পরিবর্তন হয়েছে তাদের, যদি স্কুল এই ক্ষেত্রে সহযোগিতা না করে তারা তোমাদের রিজিওনাল অফিসের ঠিকানা বলে দেবে। সেই রিজিওনাল অফিসে গিয়ে তোমাকে তোমার রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট জমা করিয়ে আসতে হবে এবং নতুন রেজাল্ট আর নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তুমি সেখান থেকে নিয়ে চলে আসবে। সেটি দিয়েই তোমার বাকি কাজ সম্পূর্ণ হবে। বাকি কাজ মানে ভবিষ্যৎ জীবনের সমস্ত কিছু কিন্তু ওই রেজাল্ট দিয়েই হবে। এবার বলতে পারো কলেজে ভর্তি হয়েছি, কি করব? কলেজে ভর্তি হয়েছো, ঠিক আছে, কলেজে যে রেজাল্ট দিয়ে ভর্তি হয়েছো কোনো অসুবিধা নেই। পুরনো যে রেজাল্টটি তোমার কাছে রয়েছে সেটি 1 কপি জেরক্স করে আমি রাখতে বলেছিলাম, সেই জেরক্স কপিটি এবং তার সঙ্গে এখন যে রেজাল্ট, নতুন রেজাল্ট তুমি পাচ্ছ সেই রেজাল্টের জেরক্স কপি কলেজে গিয়ে একবার সাবমিট করে দেবে যে স্যার আমার এই রেজাল্ট ছিল, নাম্বার বেড়েছে, এই রেজাল্ট হয়েছে। ব্যাস, সমস্যা মিটে গেল, আর কোনো রকম সমস্যা থাকছে না। ক্লিয়ার? এবার আরেকটি বিষয়, যাদের নাম্বারের পরিবর্তন হলো না তারা এখন কি করবে। দেখো, নাম্বারের পরিবর্তন হয়নি এরকম ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু ব্যাপক। যদি তুমি পাস করে গিয়ে থাকো তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি ফেল করে গেছো, নাম্বারের পরিবর্তন হয়নি, একটু সমস্যা তো স্বাভাবিক থাকবেই। এই ক্ষেত্রে আমি বলেছিলাম তুমি চাইলে আরটিআই করতে পারো। আরটিআই করলে কি স্যার নাম্বার বাড়বে? নাম্বার বাড়ার কিন্তু সুযোগ খুব কম, তবে আরটিআই করলে তুমি তোমার খাতার জেরক্সটি নিজে হাতে নিয়ে দেখতে পারবে, তোমার শিক্ষক মহাশয়দের তুমি দেখাতে পারবে যে স্যার আমি এইভাবে পরীক্ষা দিয়ে এসেছিলাম, আমাকে এই জায়গাগুলোতে নাম্বার দেওয়া হয়নি। ঠিক আছে? আরটিআই করার প্রসেস খুব যে একদম প্রচুর টাকা পয়সা খরচা হবে এমন না, খুব সামান্য খরচা, যাওয়া আসার খরচাটুকু লাগে আর খুব অল্প পয়সা খরচা হয়, এই 50 টাকার মতো খরচা হবে। কীভাবে আরটিআই করতে হয় আমি জানিয়ে দিয়েছি, তার ভিডিও আছে, পারলে ভিডিওটা দেখে নিও যাদের প্রয়োজন বোধ হবে। আর যারা ভাবছো যে না আমরা সামনের বছর পরীক্ষা দেবো তাদের জন্য শুভকামনা, পরের বছর ভালো করে প্রস্তুতি নাও, স্কুলের সাথে যোগাযোগ রেখো, এটাই বলবো। যারা ফেল করে গেছো স্কুলের সাথে যোগাযোগ রাখবে, বারবার বলছি নোটিফিকেশন আসবে, হেড মাস্টারমশাই যারা রয়েছে তাদের কাছে ইনস্ট্রাকশন আসবে, তাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে যোগাযোগ রাখবে। তোমার স্কুলে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে তোমার গার্জেনকে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটু কথা বলো যে স্যার আমাদের আবার কখন পরীক্ষা হতে পারে, কখন আমাদের ফর্ম ফিল আপ হবে, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কিনা। রেজিস্ট্রেশন আশা করি করতে হবে না, ফর্ম ফিল আপ তোমাদের করতে হয়, যেহেতু তোমাদের নতুন ব্যাচ। যারা ফেল করে গেছো তাদের ক্ষেত্রে কী কী প্রসেস আসতে চলেছে সেটা কিন্তু আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না। ঠিক আছে? তাই স্কুলের সাথে টাচে থেকো, স্কুলের সাথে যোগাযোগ রেখো, আর পারলে আরটিআইটি করে নিও। খাতার জেরক্সটা দেখতে পাবে, কোথায় ভুল করেছো দেখতে পাবে, পরবর্তীকালে সেই ভুলগুলো থেকে কিন্তু নিজেকে বের করে নিয়ে আসতে পারবে, নিজেকে শুধরানোর একটা সুযোগ কিন্তু পাবে। ঠিক আছে? তাই এইটুকুই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট। নাম্বারের পরিবর্তন হয়নি স্যার কী করবো, আর পিপিআর পিপিএস কিচ্ছু করা যাবে না, এখন একমাত্র উপায় হচ্ছে আরটিআই। আরটিআই করলে কি নাম্বার বাড়ে না? নাম্বার বাড়ার অপশন খুব কম, তো খাতার জেরক্স নিয়ে দেখতে পারবে। যদি কোথাও দেখো যে না আমাকে নাম্বার দেয়নি বা আমি ঠিক উত্তর লিখেছি কিন্তু কেটে আমাকে 0 দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে ওই 15 দিনের মতো সময় থাকে, তার মধ্যে ওই খাতার জেরক্স নিয়ে গিয়ে আবার সে অফিসে দেখা করতে হয়। এবার বলতে পারো এই সম্পর্কে স্যার বিস্তারিত বলুন। এই সম্পর্কে বিস্তারিত বলা আছে আরটিআই সম্পর্কে, সেই ভিডিওটা একবার দেখে নেবে, তাহলেই কিন্তু কনফিউশন দূর হয়ে যাবে। ক্লিয়ার? আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেট নিয়ে।